নমস্কার বন্ধুরা, পূর্ণিমা মুম্বাই লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এখন আমি এই সকাল থেকে ভিডিওটা চালু করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:30, প্রায় 9:25। এখন থেকে ভিডিওটা চালু করলাম। সকালে আমি উঠে সকালে বাচ্চাদেরকে রেডি করে স্কুলে দিয়ে আসা হয়ে গেছে। আজকে আমি যাইনি, ও গেছিলো। ও গিয়ে দিয়ে এসছে সকালে রেডি করে, 7:30টার ভিতরে যেতে হয়। দিয়ে এসছে, তারপর আর আমি বাসন ছিল রাত্রের, বাসন মেজে তারপরে এই চা করে দুজনে মিলে চা খেয়েছি, খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। এই যে এখানে এই যে মাছের ঝোল, পটল দিয়ে মাছের ঝোল প্রায় হয়ে এসছে, আর একটু শোকাবে তারপরে হয়ে যাবে। এদিকে একটু পেঁয়াজ কেটে রেখেছি, আর একটা কিছু রান্না করে এদিকে ভেন্ডি ভাজা করছি। চাল ধুয়ে রেখেছি, আর ওদিকে ও বসে আছে। এইদিকে বাসন কিছুটা মেজে উবুর করে মানে গুছিয়ে রেখেছি, আর কিছুটা এই যে কিছুটা আবার মেজেছি, আবার হয়েছিল। আর এদিকে পাখি দুটোকে জানলায় রেখেছি। আর এখন একটু বাইরে বেরাবো, কিছু বাচ্চাদের কিছু টিফিনে দেওয়া হয়, সেই বাচ্চাদের কিছু জিনিসপত্র আনতে ডিমার্টে যাব। তাই এখন 9:30 বাজে, 9টার সময় ডিমার্ট খোলে। এখন ও এসে আর একটু শোয়নি, চাটা খেয়ে একটু টিভি দেখছে। এখন আমরা দুজনে মিলে বেরিয়ে যাব, কারণ অনেক কাজ আছে। আর ওদিকে শ্বশুরমশাই কিন্তু শরীরটা ভালো না, নিউমোনিয়া হয়েছে, 4-5 দিন ধরে হসপিটালে ভর্তি। আর সেখানেও যাব। সব কাজবাজটা এর জন্যই তাড়াতাড়ি করে সেরে নিলাম, যাতে তাড়াতাড়ি একটু যেতে পারি, গিয়ে দেখা করে আসতে পারি। আর বাচ্চাদেরও তো স্কুল আছে, তার আগেই যেন চলে আসতে পারি। এখন রেডি হয়ে যাব যাওয়ার জন্য। এই যে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম, ডিমার্টে যাব ছোটোখাটো কিছু কেনাকাটা করতে। এখন রাস্তায় আছি দুজনেই, একটু পরেই পৌঁছে যাব। বেশি দূর না, বাড়ি থেকে ডিমার্টটা একদমই কাছে, বেশি দূর না। তাই তাড়াতাড়ি করেই এখন প্রায় চলেই এসছি। এই স্কুলটাও ভালো জানো, ট্রি হাউস। কিন্তু কি বলতো, সিবিএসসি, আইসিএসসি না, সিবিএসসি। এই যে চলে আজকে বাইরের ওয়েদারটা পুরো মেঘলা, মানে পুরো মেঘ করে আছে, মানে আকাশটা পুরো দম ধরে আছে। না বৃষ্টি হচ্ছে, না রোদ্দুর উঠছে, আর ভীষণ পরিমাণে গরম। চলে এসেছি, এখন নামবো। কোনটা নেবা? কোনটা নিচ্ছি? এটাই তো নিই। আর অন্য কোনটায় কি আছে? হ্যাঁ, কোনটা 8 কিলো? আর এটা? আর এটা 5 কিলো। কোনটা ফায়দা যেটা হচ্ছে সেটাই নেবে না।
এইটা নাও, এইটার গন্ধ ভালো, এইটার গন্ধ ভালো, এইটার গন্ধ ভালো, এটাই নিয়ে সব। কেনাকাটা আমাদের হয়ে গেছে, এখন চলে আসলাম বাইরে। ও গাড়ি নিয়ে আসবে। এই যে এগুলো নেওয়া হয়েছে, ঘরে গিয়ে দেখাবো কি নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে। এখানকার জায়গাটা খুব সুন্দর, এদিকে পাহাড়, পুরো পাহাড়টা পুরো মেঘে ঘিরে রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এই যে ডিমার্টে গিয়েছিলাম, ডিমার্ট থেকে এখন বাড়িতে চলে এসেছি। এই যে এখানে মাইক্রো ওভেনের দুটো বোল নিয়ে এসেছি, একটা এই চৌকানওয়ালা আর একটা এই বোল। সব গোছানো হয়ে গেছে, ভুলেই গেছি। আর এদিকে সব গুছিয়ে গুছিয়ে রেখেছি। এই যে বাবানের জন্য বিস্কিট এনেছি, সব গুছিয়ে রাখলাম। মামামের জন্য চকোস, এইটাও গুছিয়ে রাখলাম। আর বিস্কুট এনেছি, বিস্কুট হলো এই এক বাস্ক বিস্কুট নেওয়া হয়েছে পুরো। ওই বিস্কুটগুলো, হ্যাপি হ্যাপি বিস্কুটগুলো পুরো এক বক্স নেওয়া হয়েছে। কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এইখানে রেখেছি বাসমতি চাল, এইখানে ডাল, নুন, এইখানে তেল, 5 প্যাকেট তেল আনা হয়েছে, সেটা রেখেছি। তারপরে ময়দা এনেছি অনেকগুলো, সেই ময়দাও রেখেছি। আবার এখানে 1 প্যাকেট, আজকে তো ভাদ্র মাসের অমাবস্যা, তার জন্য রাত্রে লুচি করা হবে, তাই 1 প্যাকেট বাইরে বার করে রেখেছি। আর এদিকে মামামের জন্য এনেছি এই যে চকলেট সিরাপ, এনেছি। এই যে মেয়োনিজ এনেছি, মেয়োনিজের প্যাকেট নিয়ে এসেছি, অনেক কিছু নিয়ে এসেছি। এই যে চিজ আনা হয়েছে, সব রকম জিনিস, বলতে গেলে সব কিছু এনেছি, কিন্তু সব গুছিয়ে গুছিয়ে রাখা হয়ে গেছে, গুছিয়ে রেখে দিয়েছি, কেন টাইম নেই হাতে। আর এদিকে এসেই পর দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি বাবার জন্য, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, একটু ডালিয়া বানাবো। আর এদিকে তো ভেন্ডি ভাজা করেছি দুপুরের জন্য। আর এদিকে মাছের ঝোলটা করে রেখে গেছি, এই যে। আর দেখি, আর কালকে এদিকে মৌসুম্বি লেবু কেনা হয়েছিল, সেই মৌসুম্বি লেবুটা যা কমপ্ল্যান আনতেই ভুলে গেছি। এখন কমপ্ল্যানটা দেখলাম, কমপ্ল্যানের কথা মনে পড়লো, কমপ্ল্যানটাই আনতে ভুলে গেছি। কি করা যাবে, থাক। এদিকে ডিম সিদ্ধ, আর আমি ডালিয়াটা ঝপঝপ করে বানিয়ে নিই। আমি এই ভিডিওটা কয়েকদিন আগেই করা হয়েছিল, আপনাদেরকে দেওয়া হয়নি নানান কারণে, নানান টেনশানে। কেননা শ্বশুরমশাই হসপিটালে ভর্তি, মানে পারিবারিক যেই ডাক্তার থাকে সেই ডাক্তারের নার্সিংহোমেই বাবা ভর্তি আছে, কিন্তু সেই নার্সিংহোম থেকে 5 দিন রেখে আর সেখানে আর ঠিক হচ্ছিল না, বাবার কন্ডিশনটা দিন বেদিন খারাপ হয়ে যাচ্ছিল, এর জন্য অন্য নার্সিংহোমে ট্রান্সফার করে দিয়েছে। সেই জন্যই আমরা এই কদিন ভীষণ ব্যস্ত ছিলাম, কোনো ভিডিও দিতে পারিনি। আর মন মেজাজটা কারোই ভালো ছিল না, সারা দিন শুধু হসপিটালে গিয়েই ওখানে, মানে বাবা তো এখন আইসিইউতে, এখনও পর্যন্ত, আমি এখন ভয়েস দিচ্ছি, এখনও পর্যন্ত বাবা নার্সিংহোমে ভর্তি আছে। নার্সিংহোমে ভর্তি আছে তো ঠিকই, কিন্তু আইসিইউতে ভর্তি আছে এখনো পর্যন্ত। এখন আগের থেকে অনেকটা তুলনায় ভালো আছে, কিন্তু এখনো আইসিইউ থেকে বের করেনি। কারণ তার জন্যই সবার মন মেজাজ খুবই খারাপ ছিল, এই কয়দিন ভিডিও আসতে পারেনি। আর
এখন এই ভিডিওটা আমি এখন একটু সবার টেনশনটা একটু মুক্ত হয়েছে মানে ডাক্তারের সাথে কথা বলে, এর জন্যই আমি এই ভিডিওটা এখন দিচ্ছি। আর এই ভিডিওটা করে রেখেছিলাম বাবা যখন অন্য একটা নার্সিংহোমে, যখন আমরা জানতাম না এতটা ক্রিটিক্যাল অবস্থা, সেই মানে দিন বেদিন হসপিটালে ভর্তি করা হয়েছিল, কিন্তু দিন বেদিন খারাপের দিকেই যাচ্ছিল। লাস্টে ডাক্তাররা বলে দিয়েছিল আর আমাদের দ্বারাই হবে না, আপনারা অন্য হসপিটালে সাজেস্ট করেছিল সেই হসপিটালে নিয়ে যান। সেই হিসাবে আমরা কিন্তু অন্য হসপিটালে নিয়ে গেছি। তারপর থেকে এই ভিডিওটার পর থেকে আর কোনো ভিডিওই আমি করতে পারিনি। এই যে এখন আমি ঘরের কাজ বাজ সেরে যাব বাবাকে খাবার নিয়ে, মানে এটা কদিন আগের ভিডিও যথেপ, মানে খাবার নিয়ে এখন বাবার কাছে যাব খাবার দিতে। এই যে আমি একটু ঘরের বাইরেটা, সবসময় ঘর পোছার পরে আমি বাইরেটা পোছার চেষ্টা করি, মানে পুছে থাকি, পোছাটা ভালো। আর এই যে পুরো ঘর পুছে নিয়েছি, ঘর পোছা হয়ে গেছে। এই যে কালকে পাখির খাবার এনেছিল সেটা এখন ঠিক করে রাখা হয়নি। এই যে সব ঘর পরিষ্কার করে নিয়েছি। এখন ওই যে সোফার যেই ইসেগুলো ওগুলো পাতা হয়নি, ধুয়েছি, ওই যে ওখানে মেলা আছে ধুয়েছি, ওগুলো পাতবো পরে। এদিকে সব গোছানো হয়ে গেছে আমার। এই যে দরজাটা এখন বন্ধ করে দিই। দরজাটা বন্ধ করে দিলাম। এদিকে সব হয়ে গেছে কমপ্লিট। ওই এসে একটু শুয়ে পড়েছে, আজকে ঠিক মতন শোয়াই হয়নি ওর। এদিকে আমার বাবাকে দেবো ভাবলাম একটু বেশি করেই করে নিই, ও সকালের একটু খাবার খেয়ে চলে যেতে পারবে এই ডালিয়াটা খেয়ে। তাই এখন বাবার জন্য টিফিনটা রেডি করে নেব, রেডি করে রাখবো। খাবারটা রেডি হয়ে গেছে, একটু ঘি দিয়ে দেবো। এদিকে দুটো ডিম সিদ্ধ, কিছুই খেতে পাচ্ছে না বাবা, তাও তো দিয়ে দিলাম, দেখি খেতে পারে কিনা। ওরও খিদে পেয়েছে, এখন ওকেও খাবার দিয়ে দিচ্ছি। খাবারটা নিয়ে যাই ওর জন্য। কি গো, এনো ওঠো। ঘরের সব কাজ বাজ সেরে এখন ওর সাথে বেরিয়ে পড়লাম বাবাকে হসপিটালে দেখতে। কয়দিন ধরেই বাবা হসপিটালে ভর্তি, যা একটু দেখে আসি। প্রত্যেক দিনই যাচ্ছি, দুপুরবেলা এখানে কিছুক্ষণ কাটিয়ে একবারে স্কুলে চলে যাব। বাবার জন্য খাবার নিচ্ছি, সেটাই মা বাবাকে খেতে দিল। এখন এই 3-4 দিন হয়ে গেছে মোটামুটি হসপিটালে ভর্তি আছে। এই যে মামার বাবার এখন পড়া থেকে চলে এসছে, এসে আমার মাথাটা ভীষণ ঠান্ডা লেগেছে, মানে প্রচন্ড পরিমাণ মাথাটা যন্ত্রণা করছে। তাই মামাকে বললাম একটু মাথাটা হাত বুলিয়ে দেওয়ার, ওই চুল নিয়ে মস্তি করছে, বদমাস। মাথা টিপে দাও মা, মাথা টিপে দাও, দাও একটু দাও, সুন্দর করে আস্তে আস্তে সুন্দর করে। আর ওদিকে এই যে বাবা বসে আছে, বাবা আসতে দাও একটু, টিভিটা একটু দাও একটু। বাবা এদিকে বসে আছে। মোটামুটি সবারই বাড়িতে ঠান্ডা লেগেছে, শরীরটা খারাপ। আমার মাথাটা তো পুরো ধরে গেছে, তো মামাকে দিয়ে একটু মাথা টেপাচ্ছি, তাই না মা? টিপে দাও না মাম্মিকে, দাও তো টিপে, তাই না মা? একটু টিপে দাও, টিপে দাও মাম্মি, তারপরে আবার চলে যাবে। মাম্মির এখনো অনেক কাজ।
মাম্মির অনেক কাজ রয়েছে। হ্যাঁ, ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যাচ্ছে, মানে এরকম ঠান্ডা লাগছে, কথাগুলো নাকে নাকে চলে আসছে, নিঃশ্বাস নিতে পারছি না, নাক পুরো বন্ধ হয়ে গেছে। এই যে মামামকে একটু মাথাটা টেপাচ্ছি। আর আজকে অমাবস্যার দিন তো গা হাত পা প্রচন্ড পরিমাণে ব্যথা করছে, ভালোই লাগছে না শরীরটা। আরো দুটো পাখি কিনবো। কে বলেছে? মিমি। কখন বললো? হ্যাঁ, কখন বলেছে? ভিডিও কলে। তাই? ঠিক আছে, বাবা মাথাটা টিপে দাও বাবা। বাবা সেই দুপুরে মলম লাগিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, ঠিক হয়ে যাবে না, মলম লাগিয়ে দেবো। সেই দুপুরে দেখেছিলাম, একটু দেখা করেছিলাম, তারপর আর টাইম পাইনি। আর সোজা স্কুলে চলে গিয়েছিলাম, ওখান থেকে স্কুলে গিয়ে বাচ্চাদেরকে ঘরে নিয়ে এসেছি। এসে তাড়াতাড়ি করে গরম জল করেছি, একটু লেবু জুস করেছি, বাচ্চাদেরকে খাইয়েছি, তারপরে স্নান করিয়েছি, স্নান করিয়ে রেডি করে তারপরে ভাত খাইয়ে দিয়েছি। ভাত খাইয়ে পড়তে দিয়ে এসেছিলাম। তারপরে পড়তে দিয়ে এসে আবার নিজে কটা সারাদিন কিছু খেতে পারিনি, টাইম হয়নি খাবার। তারপরে এসে অনেক খিদে পেয়ে গেছিল, তারপর নিজে খেয়েছি। খাবার খাওয়ার পরে কেন জানি না মাথাটা পুরো ধরে গেছে, খাওয়ার পর দিয়ে মাথাটা ধরেছে আর নাক ঠাক বন্ধ হয়ে গেছে। আর তারপরে একটু শুয়েছিলাম, মানে এরকম করেই শুয়ে রয়েছি সোফায়। আর তারপরে তারপরে এই যে মাম্মাম এসছে, মাম্মামার বাবান এসে গেছে পড়া থেকে, এসে আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মাম্মাম। তারপরে আরেকটু পরেই তো টিচার এসে যাবে, ওদের আবার আসলো। তারপরে একটু ফুচকা দিলাম খেতে, জল ফুচকা, শুধু জল দিয়ে ফুচকা দিয়ে খেতে দিলাম, টক জল দিয়ে। তাই ওরা একটু খেলো। তারপরে এখন টিচার আসবে, তারপর আমি চলে গিয়ে আবার বেডরুমে প্রচুর পরিমাণে কাজ আছে। বিছানার চাদরটা পাল্টাবো, শুধু কিছু করবো না, ঝাড়বো না, কিছু করবো না, শুধু বিছানার চাদরটা অনেকটা নোংরা হয়ে গেছিল, সেই বিছানার চাদরটা শুধু পাল্টাবো। তারপরে সকালবেলা একটু বাবানের কাশি হয়েছে, একটু দুধ খাইয়েছিলাম, তো খাসতে মানে ওখানে দুধ ফেলে দিয়েছিল, সেই কম্বলে লেগে গেছিল। সেই কম্বলটা মেশিনে দিয়েছি ধুতে, মেশিনে ধোয়া হয়ে গেছে। তারপর আবার একটু টাকিতে দেখবো কতটা জল আছে, যদি দেখি বেশি জল আছে তারপর আমি আর এক মেশিন অনেক জামা কাপড় জমা হয়ে গেছে, সেগুলো কাচবো। আজকে প্রচুর পরিমাণে কাজ, সকাল থেকে শুধু কাজই কাজ, এখনো পর্যন্ত শেষ হয়নি। এখনো বেডরুম ঠিকঠাক করতে হবে, চাদর পাল্টাতে হবে, জামা কাপড় মেলতে হবে। এই যে জামা কাপড় সব যে শুকিয়ে গেছে, এগুলো সব নামিয়ে ভাঁজ করতে হবে, প্রচুর পরিমাণে কাজ আছে। আবার সব কাজ বাজ সারতে হবে। একটু শরীরটা একটু ঠিক হোক, মাথাটায় হাত বুলিয়ে দিই, তারপরে এই সব কাজ বাজগুলো আবার সেরে নেব।